बम चलो बम चलो बम चलो बम चलो बम হরা হরা মহাদেব। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আজকে আমরা চলে এসেছি জামুরিয়া থেকে কিছুটা দূরে একটা শিবপুর নামে গ্রামের শিব মন্দিরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি শিব মন্দিরের গেটে পৌঁছে গেছি। গেটের ভিতরে দেখছি আমরা বিভিন্ন রকম গাড়ি, বিভিন্ন লোক যাতে করে এসছেন, সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। বাইক তো অনেক রয়েছে এখানে। রাস্তা সরু রাস্তা বলে জ্যাম লেগে গেছে। রাস্তার সাইডে বিভিন্ন রকম দোকান বসে রয়েছে, দোকানে সবাই কেনাকাটা করছে। আর আমরা সামনে দিকে করছি এখন। আলটিমেটলি বিভিন্ন খেলার দোকান এখানে চলে এসে, ছোটো ছোটো বাচ্চারা যাতে খেলাগুলো কিনতে পারে তার জন্য। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন লোকের দোকান নিয়ে বসে আছে বিভিন্ন রকম জিনিস বিক্রি করার জন্য, যেখানে ফল ফুল বা নারকেল অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। এখন আমরা গেটের দিকে গিয়েছি, গেটের সামনে এসে দেখছি শিব এবং পার্বতী খুব সুন্দর একটা মূর্তি উপরে দেওয়া আছে, খুবই ভালো লাগলো দেখে। সব ভাই ঘটিয়াতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে শিবজির মাথায় জল ঢালার জন্য। দুদিকে লাইন রয়েছে, দুদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাইকে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম মন্দিরের বা বিভিন্ন রকম দেবতার ছবি রয়েছে ভিতরে, সেগুলো এখন দেখবো আমরা। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, মাতা সীতা, হনুমান সবাই রয়েছে এখানে। দেখে মনে হচ্ছে অনেক পুরোনো একটা পাথর, যেখানে কোনো দেবীর ছবি আঁকা আছে এবং সবাই তার মাথায় জল ঢালছে। একটা বড় পাথরের চক্র, যেটা দেখে তো অনেক পুরোনো যুগের অনেক কথা মনে পড়ে যায়। বিভিন্ন রকম পাথর, অনেক পাথরের মূর্তি রয়েছে এখানে। তার মধ্যে দুটো শিবলিঙ্গ রয়েছে, যেখানে সবাই জল ঢালছে এক এক করে। যে জলটা সবাই নিয়ে এসে শিবের মাথায় ঢালছে, সেই জলটা আনার জন্য যে কুয়োটার ব্যবস্থা করেছে, সেই কুয়োটার দিকে একবার দেখে আসা যাক সেই কুয়োটা আসলে কেমন। সো আমরা কুয়োর কাছে তো চলে এসেছি, তো কুয়োটা দেখতে পাচ্ছি সবাই বিভিন্নভাবে লাইন দিয়ে রয়েছে কুয়োটাতে জল দেওয়ার জন্য। কুয়ো থেকে জল তুলে সবাই আবার লাইন দিয়ে দাঁড়িয়েছে শিবের মাথায় জল ঢালার জন্য। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি, যেখানে বিভিন্ন লাইন দিয়ে একদিক দিয়ে মহিলারা ঢুকছে দেখা যাচ্ছে। সবাই এখানে প্রদীপ ধূপ জ্বালাচ্ছেন।
ভিতরে পাশেই দেখছি একটা ছোট মন্দির। এখানে মা দুর্গার একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন অন্যান্য দেবীর ছবি আছে অবশ্য। শিবের মাথায় জল ঢালার পর সবাই তুলসী মন্দিরে জল দিচ্ছে আজকে দেখলাম। বড় শিব মন্দিরের পাশে আরেকটা ছোট শিব মন্দির আছে, যেখানে সবাই বড় শিব মন্দিরে জল ঢালার পরে এই মন্দিরে এসে জল ঢালছে। ভিতরে ঢোকার জন্য রাস্তাটা খুবই সরু। যাই হোক, দেখতে পেলাম ভিতরে একটা ছোট শিবলিঙ্গ রয়েছে, যেখানে সবাই ভিতরে এসে জল ঢালছেন। যাই হোক, অবশেষে অনেক কষ্টের পর বড় মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম। মন্দিরের ভিতরটা খুব সুন্দরভাবে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সবাই দেখে ধীরে ধীরে সবাই যাওয়ার চেষ্টা করছে ভিতরের দিকে। আমরা এবার এক এক করে ভিতরে যাবো। অবশ্য সবাই হাতে ঘটি নিয়ে জল ঢালছে এবং আমি হাতে ক্যামেরা নিয়ে রয়েছি। একটু আজব লাগলেও কিছু করার নেই, ভিডিওটা করছি আমি ওই জন্যই। তো যাওয়া আসার রাস্তা খুবই সরু, তাই সবাই একটু কষ্ট করে যাচ্ছেন। চলো বাম চলো বাম চলো বাম চলো বাম চলো বাম জলটা ঢালো না, তুমি জলটা ঢালো, চলো এখান থেকে। এখানে আমাদের নন্দী মহারাজ যিনি বসে আছেন, সবাই এখানে এসে পূজা করছে, প্রণাম করছে। অনেকে নিজের মনের কথাও বলছেন। এখানে শোনা যায় যে নন্দীর কানে নিজের মনের কথা বলে, সেটা নাকি নন্দী পূরণ করে দেয়। অনেক কষ্টে মন্দিরে জল ঢালার পর বাইরে এসে দেখি তাও অনেক লম্বা লাইন দাঁড়িয়ে আছে এখন অবধি, যারা প্রচুর লোক রয়েছে লাইনে। অলরেডি দেখাই যাচ্ছে কত সংখ্যা, পিছন দিকে অনেক বড় লাইন। এই হলো সেই জায়গা যেখানে শিবের মাথায় জল ঢালার পর সমস্ত জল এখানে এসে জমা হচ্ছে, যে জলটা বালতিতে করে তুলে নেওয়া হচ্ছে এখান থেকে। সেই জায়গা যেখানে সবাইকে শিবের মাথায় জল ঢালার পর প্রসাদ দেওয়া হচ্ছে, যেখানে প্রসাদ হিসেবে খুব সুন্দর পায়েস রান্না করা হয়েছে। আমিও একটা প্রসাদ বাটি হাতে নিয়ে নিলাম। যাক, এখন আমরা বাড়ি যাবো, তাই এখনও দেখতে পাচ্ছি অনেক লম্বা লাইনে লেগে রয়েছে। মন্দিরের বাইরে চলে এলাম, এখন অনেক লাইন লেগে রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। হর হর মহাদেব, জয় বাম বলে।